বলতেছে কেবলমাত্র তো মনে গাড়ি ঢুকলো, তেলের গাড়ি ঢুকলো। শুনতেছি 500 টাকা তেল দেয়। আসলে পরিত্রাণের উপায় দুটা জিনিস যদি কন্ট্রোল করা হয় তাহলে হয়তো বা ঠিক জায়গায় একটা আসতে পারে। এক, সেটা হচ্ছে যে প্রতিটা পাম্পে বাইকারের রেজিস্ট্রেশন নাম্বারে যে কোনো একটা কিউআর কোড রাখতে হবে। এমনও হচ্ছে যে একটা বাইকার ডাবল লাইন ধরতেছে, কেউ সিন্ডিকেট করে তেল বিক্রি করতেছে। এই জিনিসটা যদি রোধ করা যায় তাহলে ঠিক হয়। যেমন আমরা অফিসিয়াল জব করি, আজকে ছুটি নিয়ে তেল নিচ্ছি, আমাদের একদিন তেল নিলে 1 মাস চলে যায়, 1 মাসের মধ্যে আর আমরা আসি না। যেমন আমি গত 13 তারিখে তেল নিছি, আজকে 15 তারিখ, আজকে আসছি। 1 মাসে একবার। বাট এ ধরনের দেখা যাচ্ছে যে খোলা বাজারে 300-250 টাকা দিয়ে তেল পাওয়া যাচ্ছে, অনেক বাইকাররাই বিক্রি করতেছে। এই জিনিসটা রোধ করতে পারলে তেলের ঝামেলা একটা সমস্যাটা মিটতে পারে, আশা করা যায়। কখন আসছেন তেল নতুন? 10টায়, 10টার দিকে, 4টার দিকে কম হয়। কখন আসছেন ভাই? 8টা বাজে বলতে আছে, 3টা-4টা বাজবো আস্তে আস্তে গাড়ি। এখন 6টা বাজে। আসলে যে দুর্ভোগটা কি মনে হয়? মনে হয় গাড়ি ঘুরি বেই চালাই, পানির দামে গাড়ি দিয়ে নেই, এর থেকে আর কি করবো। এই যে 5-6 ঘন্টা ধরে বড় জোর 500 টাকারই তেল দিব, বেশি গেলে এর বেশি তো দিত। ফুল ট্যাঙ্কি দিলে হয়তো 15 দিন 20 দিন চলা যেত। সকালে বলছিল 3টায় দিবে, কিন্তু এখন যা জিজ্ঞাসা করলাম কয় যে 4টায়। আসছে সকাল 8টায়। এখনো পান নাই? জি না, এখন কি বলে যে আসছে 3টের সময় দেবো, 3টে তো বেজে গেছে, এখন কোনো খবর নাই। না, এখন তো বসে আছি, দেখি তেল ছাড়া তো আর উপায় নাই। তেল না হলে তো আর যাওয়া যাবে না, গাড়িতে তেলও নাই। পাম্প বলতেছে ওনারা তেল আসে না, তেল আসে। এর আগে কবে তেল? এর আগে তেল নিয়েছি 3 দিন আছে, 500 টাকার তেলে তো ভাই চলা সম্ভব। আসছিলাম তো আমি আপনার 2টার দিকে। কি বলে এখন লাইনে দাঁড়িয়ে আছে? যাই না, কোনো তেলের কোনো খবর নাই। তেল আসে আপনার 4টার দিকে, 3:30টার দিকে আসে। আপনার নিতে নিতে তো আপনার 5টা-6টা বেজে যায়। এই সিরিয়াল এখানে থেকে অনেক রোদ, অনেক গরম, আর সহ্য হইতেছে না, বুঝছেন, অনেক গরম। কেমন কি মানে কত টাকা তেল দেয়? আপনার 500 টাকা তেল দেয়, এর বেশি আর দেয় না। এই 500 টাকা তেল দিয়ে তো আপনার একদিনই যায়, এর বেশি তো আর জানো। আমি বেলা 11টার সময় আসছি, তেলে তো সিরিয়াল দিছি, সিরিয়ালে এই 11টার সময় আইসে দাঁড়াই রয়েছি, আইসে পাম্পে আইসি, কয়েকবার বলছে যে তেল নাই, গাড়ি আসে নাই, জামে করে রয়েছে, বিভিন্ন ধরনের কথা বলছে। বলার পরে আমরা এইভাবেই বসে রয়েছি। যখন তেল আসে এখন দিব। তেল ডিপুট গেছে, গাড়ির লোক গেছে, লোক ডিপুট তেল লোড করে আনার, তারপরে দিয়ে দেবো। কত লিটার করে তেল পাচ্ছেন? প্রতিদিন 9000 লিটার। আমাদের এই জায়গার থেকে লোক যায় 7টার দিকে, যায় ওই জায়গার থেকে লোড পায় আস্তে আস্তে 2টা, 2:30, 3টেও বেঁচে যায়। তারপরে আনলোড করার পরে তেল ছাড়ে। ভাই এত ক্রাইসিসের কারণ তো সেটা আমরাও জানি না। আমরাও আগে স্বাভাবিক সময়ে 1 গাড়ি বিক্রি করি, এখনো সরকার আমাদের 1 গাড়ি দেয়, কিন্তু আমাদের এত পাবলিক থেকে মানে কারো কাছে আমি নিজেও বলতে পারি না। উপায়টা তো হচ্ছে আমরা নিজেরা সচেতন হতে হবে। আমরা নিজেরা যাতে ব্যক্তিগত কাজ ছাড়া যাতে মানে কোথাও না বানানোটাই বর্তমানে ভালো।